এখানে একটা WhatsApp আইডি কিন্তু আমার লগইন করা রয়েছে। এখন এই অ্যাপসের মধ্যেও আমি আরো একটা WhatsApp কিন্তু লগইন করব। সো উপরের দিকে 3 ডটস রয়েছে, এখানে ক্লিক করব। নিচে সেটিংস আইকনে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে দেখেন আমার প্রোফাইলের নামের পাশে একটা প্লাস আইকন রয়েছে। এইখানে একটা ক্লিক করব। এড অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কান্ট্রি চুজ করতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে আছি, সো বাংলাদেশটা দিয়ে দিব। তারপর হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। দিয়ে নেক্সট করতে হবে। এখন আমি ইয়েস এ ক্লিক করে দিচ্ছি, ওকে? একটা কোড যাবে, এই কোডটা আমাকে এখানে বসাতে হবে। কোডটা বসিয়ে দেওয়ার সাথে সাথেই ভেরিফিকেশন কিন্তু শেষ। এখন ধীরে ধীরে বাকি প্রসেসগুলো ফলো করে ফেললাম, ওকে? দেখতে পাচ্ছেন আমার কিন্তু ২ টা WhatsApp আইডি এখানে চলে আসছে। এখন আমি যদি পূর্বেরটাতে ফেরত যেতে চাই, আবারও হচ্ছে 3 ডটস এ ক্লিক করব। ক্লিক করার পর এই যে সুইচ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমার আগের অ্যাকাউন্টটা শো করবে। এই দেখেন, আমি আগের অ্যাকাউন্টে চলে আসলাম। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে, "ভাই আমি তো ২ টা এখানে চালাইতে পারতেছি, কিন্তু ৪ টার কথা বললেন যে?" হ্যাঁ, ৪ টার প্রসেসটা আমি দেখাচ্ছি। ফোনের সেটিংস আইকনে চলে যাই। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। তারপর এখান থেকে অ্যাপস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর ডুয়েলস অ্যাপস নামে একটা অপশন আছে। এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট দিবেন। তারপর এখান থেকে WhatsApp দেখাচ্ছে। সো আপনি WhatsAppটারে জাস্ট আপনি ডুয়েল করে দিবেন। এই যে দেখুন টার্ন অন করে দিলাম। এখন WhatsApp আইডি এখানে আরো একটা চলে আসবে। অর্থাৎ এখন যেটা আসবে এটাতেও আপনি ২ টা লগইন করতে পারবেন। টোটালি আপনি ৪ টা লগইন করতে পারবেন। WhatsApp এর এই ফিচারটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। WhatsApp এ আপনি যখন কাউকে ছবি পাঠাচ্ছেন, তখন সেই ছবিটা সে একবারেই দেখতে পারবে এবং সেটা চাইলে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কোনটাই করতে পারবে না। খুবই ইন্টারেস্টিং না? চলুন দেখাচ্ছি। ধরেন আমি এই অ্যাকাউন্টে একটা ছবি পাঠাবো। সো এখান থেকে আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমি যদি পাঠিয়ে দেই ছবিটা চলে যাবে। বাট এখানে দেখেন একটা অন রয়েছে। সো এই অনে যদি আমি ক্লিক করি, তারপর ওকে করে দেই, তারপর সেন্ড করে দেই। এখন কিন্তু নরমালি ছবিটা যাচ্ছে না। এখন যে ব্যক্তির কাছে ছবিটা যাবে, সে কিন্তু ক্লিক করলে একবার দেখতে পারবে এবং সে চাইলে স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না। এইখানে যে WhatsApp আইডিটা রয়েছে, সেম WhatsApp আইডিটা আমি এই ফোনে কিন্তু লগইন করে ফেলতে পারবো এবং এখানে যত কিছু আছে সবকিছু কিন্তু এখানে দেখা যাবে। মোট কথা একদম ক্লোন করে ফেলতে পারবো। একটা WhatsApp আইডিকে আরেকটা ফোনে আমি সেট করে নিতে পারবো। একটা WhatsApp আইডিকে আরেকটা ফোনে। বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। প্রথমে আমরা এই ফোন থেকে 3 ডটস এ ক্লিক করব। তারপর লিঙ্ক ডিভাইস এ ক্লিক করব। আবার লিঙ্ক ডিভাইস এ ক্লিক করব। এখন দেখেন কিউআর কোড স্ক্যান করতে বলছে। সো আমাদের এখন এই ফোনের কাজ। এই ফোনে আমরা WhatsApp এ যাব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ তে ক্লিক করব। উপরের দিকে 3 ডটস এ ক্লিক করব। তারপর হচ্ছে লিঙ্ক ডিভাইস এ ক্লিক করব। একটা কিউআর কোড দেখাবে। এই দেখেন কিউআর কোড দেখাচ্ছে। জাস্ট এটাকে এইটার উপর ধরি। এখনই দেখবেন যে এটা লগইন হয়ে এখানে যা কিছু আছে সবকিছু চলে আসছে। এখন একটু নোটিস করেন, এই ফোনে যা আছে এই ফোনেও কিন্তু সেম সবকিছু চলে আসছে। কেউ যদি আপনার ফোনটাকে হাতে নিয়ে WhatsApp এ ঢুকে আপনার সবকিছু দেখে ফেলে, তাহলে কিন্তু সর্বনাশ। বাট আপনি চাইলে কিন্তু আপনার WhatsApp অ্যাপ থেকে লক করে রাখতে পারেন। কিভাবে? চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। প্রথমে আপনারা 3 ডটস এ ক্লিক করবেন, তারপর সেটিংস এ চলে যাবেন। সেটিংস থেকে প্রাইভেসি তে যাবেন। প্রাইভেসি থেকে নিচের দিকে আসবেন। এখান থেকে অ্যাপস লকস নামে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক দিয়ে এটাকে আপনি আপনার ফিঙ্গার বা পাসওয়ার্ড দিয়ে লক করে দিবেন। ইমিডিয়েটলি সিলেক্ট করে দিবেন। তাইলে কিন্তু আপনার কাজ শেষ। এখন যদি আপনার WhatsApp থেকে আপনি বেরিয়ে আসেন, তাহলে আবার ঢুকতে চাইলে আপনাকে কিন্তু ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সো গাইস, WhatsApp এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি যারা WhatsApp ব্যবহার করেন তাদের জন্য এটা অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শেখ সাদী। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।